এই হচ্ছে নানু, বাচ্চা হয়ে গেছে পুরো, খেতেই চায় না, খাবার খেতেই চায় না, জোর করে খাওয়াইতে হচ্ছে। এই যে তুমি যে খাও না, সবাইকে বলে দিচ্ছি, একটু হা করো। আসলে বয়স হয়ে গেলে যা হয়, খেতেই চায় না, পাগলামো করে ছোটদের মতো করে। দেখেন একটা সময় ছিল, এই নানু হচ্ছে আমাকে সব সময় আপনার হচ্ছে মুখে তুলে ভাত খাওয়াই দিত, আমার মনে আছে। এখন স্টিল স্টিল এখন 2-1 দিন আগেও তিনি আমাকে ভাত খাওয়াই দিতেন। এখন সেই মানুষটা নিজেই খেতে চায় না, এই যে মুখে নিয়ে বসে আছে, পুরো বাচ্চা। বয়স হয়ে গেলে মানুষ বাচ্চা হয়ে যায়। এতটা বছর আমাকে খাওয়াই দিছে, আজকে তাকে আমার খাওয়াই দিতে হচ্ছে। খেতেই চায় না, একদম ছোট বেবিদের মতো হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আল্লাহ কখন কাকে কোন সিচুয়েশনে ফেলে সেটা আল্লাহই ভালো জানেন। এই মানুষটা আমার লাইফের সবচেয়ে বড় আইডল। এই মানুষটা সবসময় আমাকে শিখেছে কিভাবে নিজে না খাওয়ায় মানুষকে খাওয়াইতে হয়, কিভাবে হচ্ছে মানুষের কষ্ট দেখলে, মানুষের খারাপ লাগা দেখলে পাশে থাকতে হয়, মানুষকে উপকারে সবসময়, মানে কোনো প্রতিদান নিতে হয় না। আমার স্কুল বলেন, আমার কলেজ বলেন, আমার ইউনিভার্সিটি বলেন, এই মানুষটার প্রত্যেকটা অবদান আমার কাছে একদম, মানে আমার গোটা পৃথিবী এই মানুষটা। হ্যাঁ, এক কথায় বলতে গেলে গোটা পৃথিবী। এই মানুষটা হচ্ছে একটু অসুস্থ, সবাই একটু দোয়া করবেন। আমি জানি না আসলে উনি হঠাৎ করে সিক ফিল করতেছেন আজকে। আমরা কতদিন যাবৎ ওনাকে নিয়ে সাফারার, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার কনসাল্ট করছি, ডাক্তার কনসাল্ট করছি। একটু পানি নেন। কি টিনা, পানি খাও। খেতে চায় না, খাবার খাওয়াইতে গেলে অনেক বাহানা করেন, মানে বলেন পেট ভরা, খেতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে, এরকম জোর জোর করে খাইতে হয়, খাওয়াইতে হয়। সো ওনার আসলে বেসিকলি মেইন প্রবলেমটা হচ্ছে উনি একটু উল্টাপাল্টা কথা বলতেছেন, লাইক দ্যাট ধরেন রাজনীতি নিয়ে কথা বলেন, যে হচ্ছে এখানে গ্যাঞ্জাম হচ্ছে, ওখানে গ্যাঞ্জাম হচ্ছে। এই ফিলটা আমি আসলে ওরকম খাওয়াইতে পারি না, সারা জীবন শুধু আম্মু আর নানু খাওয়াই দিত, খেয়েই যেতাম। বাট আমি যে এরকম খাওয়াবো সেটা আমি বুঝতেছি না কিভাবে খাওয়ায়। দেখা যাক, খেয়ে ফেলো খেয়ে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। খেতেই চায় না, একদম খেতে চায় না। তো একটু দোয়া করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষটা সারাটা জীবন মানুষের শুধু উপকার করে আসছে, একদম সহজ সরল, মানে কোনো প্যাচগোছ নাই। হ্যাঁ, কোনো প্যাচগোছ সে বুঝেই না, চুপচাপ সরল মোনা টাইপের। তার একটা এক্সাম্পল দিচ্ছি, আমার মনে আছে আমার বাসা তখন 6 তলায়। তো একবার 6 তলা, ওই বাসাটায় লিফট ছিল না, একবার 6 তলায় উঠলে নিচতলায় নামতে খুব কষ্ট হয়ে যেত আমাদের, মানে অস্থির লাগতো যেহেতু লিফট নাই। সো এর মধ্যে যেটা হয়েছে আপনার, আমার বাসায় আমার একটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আশা, আর হচ্ছে আরেকটা স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে শিল্পী, ওরা আসছিল। তো ওরা যখন এসছিল, আমার বাসা লাঞ্চ আওয়ার শেষ আর কি, তো তারপর আমি ডিমান্ড করলাম যে লাঞ্চ করে যাইতেই হবে। তো ওই যে যখন ওদের হচ্ছে লাঞ্চ করে যাইতে বলছি, তো ভাত রান্না করতে তো বেশি সময় লাগে না, তো আমি বললাম যে লাঞ্চ করো, লাঞ্চ করে যাও। তো আমার নানু এতটাই সরল, সে বলতেছে ভাত তো নাই, ভাত ভাত বসাই দিব, হয়ে যাবে। অল্পই দিচ্ছি, হা করো, জোরে হা। হ্যাঁ, তো আপনার হচ্ছে আমি কিন্তু আমার ফ্রেন্ডদের বুঝতেই দিই নাই যে আমি ভাত, আমার বাসায় ভাত মানে যা আছে দুজনের হবে না, একজনের হবে, আর একটা হচ্ছে বসাই দিলেই হয়ে যাবে, যেহেতু চালগুলো হতে বেশি সময় লাগে না। তো আপনার হচ্ছে এই মানুষটা এত সরল, সে না একদম সত্য কথা বলে ফেলে। ধরেন ওদের কাছে এটা না এক্সপ্লেন করলেও হইতো যে ভাত নাই, বসাইতে হবে, তুমি 5 মিনিট গল্প করতে করতে ভাত হয়ে যাবে। তো নানু হচ্ছে এরকম সহজ সরল মানুষ, সে এই যে বলে দিত যে বসো, তোমরা গল্প করতে করতে নানু ভাই ভাত বসাই দিচ্ছি, নানু ভাই মজা করে তরকারি রান্না করতেছি। মানুষটা এত ভালো রান্না করে,
তার রান্নার হাত এত ভালো, ও এম জি, মানে ওনার রান্না খাইলে মানুষ মনে রাখতো। এখন অনেক বছর রান্না টান্না করে না, ধরেন এই যে ছোটো মাছ চচ্চড়ি, রুই মাছ দিয়ে হচ্ছে ওটার নাম কি, কাঁকরোল ভাজা আর কি। তো এইগুলো কিন্তু হচ্ছে উনি একটা সময় খুব ভালো রান্না করতেন, যদিও এটা আমার খালা রান্না করছেন। না না, কিচ্ছু হবে না, এই যে সারাক্ষণ শুধু ফলে যে উনি বাঁচবেন না, মারা যাবেন, এইগুলি না কষ্টদায়ক, বিশ্বাস করেন। এত কাজ করি, এত কিছু করি, যখন ফিল করি যে এই মানুষটা হয়তো কখনো থাকবে না আমার লাইফে, আমরা সবাই তো চলে যাব, এই মানুষটা এক সময় চলে যাবে। সো তখন আসলে আমার শ্বাসনালী অফ হয়ে আসে, মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি সবসময় প্রত্যেক ওয়াক্ত নামাজে আল্লাহকে বলি যে আল্লাহ, আমি এখনও প্রিপেয়ার না, তুমি আমার নানুকে নিও না। আমি মেন্টালি এখনও সেট আপ না যে আমার নানু আমার কাছ থেকে চলে যাবে, আমার আম্মু একটা সময় আমাকে রেখে চলে যাবে। আমি আসলে মাইন্ড সেট আপ না। আমি সবসময় এই মোনাজাতে বলি যে আল্লাহ প্লিজ আমার হায়াতগুলো তাকে দিয়ে দিও, তাদের দিয়ে দিও। আমার দুনিয়া এমনিও ভালো লাগে না, আমি পছন্দও করি না, বাট এই মানুষগুলো আছে দেখেই বেঁচে আছি, বেঁচে থাকি। সো এই মানুষটাকে নিয়ে ফাইট করতেছি, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বললো বয়স হয়েছে, বয়স হলে এরকম হয়, এলোমেলো কথাবার্তা বলে, ঠিক হয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণ ঘুম, ঠিকমতো খাওয়া, খেতেই চায় না, গিলতে পারবে, খেতেই চায় না, একেবারেই খেতে চায় না। সো বাচ্চাদের মতো হয়ে গেছে। আমার ভাগ্নিটা মেহেরিমাও তো অনেক পছন্দ করে, ও ভাই ছাড়া কথা বলে না। আর এই যে আমাদের টিনা, টিনা এই বিড়ালটাও হচ্ছে একদম নানু ডাকলেই নানু, টিনার নাম রাখছে মনা, মনা বললেই দৌড়ায় আসে। টিনা সকালবেলা উঠে নানুকে ডাকে, কানে কাছে গিয়ে ডাকে। হ্যাঁ, জ্বর চলে যাবে, সুস্থ হয়ে যাবে, মাছে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, সব খেতে হবে। দেখি, হ্যাঁ আমিষ আছে, খাও, খেতে হবে। খেতে চায় না, একেবারেই খেতে চায় না, বাচ্চামো করে, মুখে নিয়ে বসে থাকে। আমার মনে আছে আমি স্কুল, বললাম তো যে আমার প্রত্যেকটা সিচুয়েশনে এই মানুষটা আমার এমন হয়েছে যে আমি এক হাত দিয়ে আমাকে ড্রেস পরাচ্ছে, আরেক হাত দিয়ে খাওয়াই দিচ্ছে, স্কুলে কোলে করে নিয়ে যেত, কোনো দিন আমাকে হাঁটায় নিয়ে যায় নাই, কখনো রিক্সাতেও নেয় নাই, বলছে না আমি কোলে নিয়ে যাব। কত বলতো আম্মু যে রিক্সায় নিয়ে যাও, বলে না আমার ওরে কোলে নিতে ভালো লাগে, আমার ওয়েট একদম কম ছিল। সেই মানুষটা ক্লাস 5, মানে প্লে গ্রুপ থেকে ক্লাস 5 অবধি আমাকে কোলে কোলে নিয়ে যেত। মানুষ কত কথা বলতো যে এত বড় মেয়ে ক্লাস 5-এ পড়ে নানুর কোলে উঠে বসে। আমি উঠতে চাইতাম না, জোর করতো, বলতো যে একটা সময় আমি থাকবো না, তোমাকে এভাবে কে আগলায় রাখবে, কে কোলে নিবে। আমার যখন মনে পড়ে সত্যি সত্যি মানুষটা এরকম যদি চলে যায় আমার লাইফ থেকে, পুরো এলোমেলো হয়ে যাব। আমি জানি না আমি কাজে ফোকাস দিতে পারবো কিনা, আমি স্টাডি ঠিক মতো করতে পারবো কিনা। সো একটু দোয়া করেন। আমি জানি সবার লাইফে এরকম একটা মানুষ থাকে, কারো মা হয়, কারো এরকম নানু থাকে। সো আমি, আমার মনে হয় আমার আব্বা আম্মার চাইতে, আমার মায়ের চাইতেও আমি বেশি ভালোবাসি তাকে। আব্বু আম্মু জব করতেন সারাদিন, আমি ছোটোবেলা থেকে তার কাছেই বড় হয়েছি। সেই সব সময় আমাকে লেখাপড়া বলেন, খেলাধুলা বলেন, আমার তো ভাই বোন নাই, এনার সাথেই খেলতাম, ক্যারাম বোর্ড খেলতাম, লুডো খেলতাম, কত খেলা, হাঁড়ি পাতিল খেলতাম, চড়াই ভাতি তার সাথেই খেলতাম, সব কিছুই তার সাথে। আমি অনেক জ্বালাইছি তাকে, অনেক। ওয়াশরুমে গেলে আমি কখনোই তাকে মানে শান্তি দিতাম না, আমার এক হাতটা ধরে রাখতে হইতো। বলতো নানু ভাই ওয়াশরুমে যাচ্ছি, তারপর আমি ছাড় দিতাম না, বলতাম না আমাকে সাথে নিয়ে যাও, আমি ওদিক ফিরে তাকায় থাকবো। বাজারে গেলে আমাকে সাথে নিয়ে যেত, মানে এমন কোথাও নাই এই মানুষটা আমাকে এক সেকেন্ডের জন্য আলাদা করে নাই। আমি যখন কোচিংয়ে যাইতাম, আমার মনে থাকে উনি কোচিংয়ের বাইরে ওয়েট করতো, জানালা দিয়ে দেখতো আমাকে টিচার বকা দিচ্ছে কি না, আমাকে টিচার রাগে কথা বলতেছে কি না, টিচার আমাকে মারছে কি না। আমার টিচার যিনি আমাকে পড়াতেন বাসায় কমপ্লেন করতো যে ওর নানু হচ্ছে সবসময় চোখে চোখে রাখে, শাসন করতে পারি না নাতনিকে, নানু আদর দিয়ে মেয়েটাকে মাথায় তুলে ফেলছে।
তো হচ্ছে তোমার পানি খাও, পানিটা খাও, পানিটা খাও। সো সবসময় গাইড করতাম। আম্মু সারাদিন অফিস করে এসে সময় পাইতো না, কিংবা আম্মুর সাথে আমার মায়ের মরে না যায়। না না এগুলো বলে না। তো তোমার হচ্ছে দেখা হইতো না তো ওরকম, কারণ আম্মু যে জবটা করতেন 8টার সময় চলে যেতেন, তখন আমি ঘুমে থাকতাম। আর আসতেন হচ্ছে তোমার 8টা, 8:30 বেজে যেত। তো আমাকে আমার নানু হচ্ছে একটা রুটিনে বড় করেছে। সেটা হচ্ছে আগে আমি 8টা বাজলে ঘুমায় যেতাম, আবার সকালে উঠে পড়তাম। সকালে উঠে পড়তাম মানে হচ্ছে 8:30টায় উঠাতো, স্কুল 9টায় উঠায় রেডি টেডি করে নিয়ে যেত। বাসা থেকে স্কুল খুব কাছেই ছিল। সো আমি খিলগঞ্জ হাই স্কুলে পড়েছি। আমার বাসা তো তালতলা মোড়ে ছিল, ওখান থেকে ডিস্টেন্স বেশি একটা দূরে না। সো আম্মুকে আমি পেতামই হচ্ছে, যদি ফুল পেতাম সেটা হচ্ছে ফ্রাইডেতে। আমার ফ্রাইডেতে অফ থাকতো, সেই দিন আমার কাছে ঈদের দিন মনে হতো। সারাদিন মজার মজার রান্না করে খাওয়াবে আম্মু, সব সময় আমাকে এটা করে, এখনও করে। ফ্রাইডে আসলেই আমার জন্য আমি যা যা পছন্দ করি তাই তাই রান্না করে দেয়। তো অ্যাটাচমেন্ট সবচেয়ে বেশি আমার নানুর সাথে। আমি এখনও বলি, এখন অবধি আমার সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট আমার নানুর সাথে। সো যাদের নানু আছেন, নানি দাদি যাদের আছেন তারা জানেন, যাদের নানু দাদি চলে গেছেন তারা বুঝেন যে আসলে কী হারাইছেন। আমি সেই ফিলটা যেন না পাই। আমি দোয়া করি আল্লাহ আমার হায়াতগুলো তাকে দেখ, সে সুস্থ হয়ে যাক, ভালো থাকুক, সুন্দর থাকুক। আস্তা ডিম দিলে খাওয়ান যায়। আমি আস্থা দিচ্ছি না, ভেঙে ভেঙে দিচ্ছি। দেখো, একটু দোয়া করেন, দোয়া মানুষের অনেক বড় জিনিস। আমার নানুর জন্য দোয়া করেন, আমার জন্যও দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু ম্যাচিওর বানায় দেয়, তার জন্য আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, অনেক বছর বাঁচায় রাখে। ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না, ভিডিওটা আসলে করলাম আমি জানি একটা সময় তিনি যদি চলে যায় আমি হয়তো এটা দেখবো, আমি হয়তো এটা মিস করবো। প্রসাদটা বেড়ে গেছে, খাওয়ানি খাইয়া। আর একটু খাও, ঠিক আছে? ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আমি সবসময় দোয়া করি আল্লাহ যে যাকে আব্বা আম্মা আছেন, নানু দাদু আছেন, তারা নেক হায়াত পাক, সুস্থ থাকুক আপনার পরিবারের মানুষগুলো। আর নানুটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, একদম ফুল কনসার্ন করে দেয়, একদম আগের মতো। আমি মুছে দিচ্ছি।